কল্পনা করুন এমন এক জনপদের কথা যেখানে প্রকৃতি ছিল অকৃপণ, অরণ্য ছিল নিবিড় আর বাণিজ্য ছিল আকাশচুম্বী। কিন্তু সেই প্রাচুর্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ অভিশাপ। কেন একটি সমৃদ্ধ জাতি শীতল মেঘের ছায়ায় শান্তি খুঁজতে গিয়ে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়েছিল? কেন তাদের সুউচ্চ অট্টালিকাগুলো মুহূর্তেই তাদের কবরে পরিণত হল? কিসের সেই রহস্যময় পাপ যা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের পর ইতিহাসের পাতায় এক নতুন ধ্বংসের অধ্যায় যোগ করেছিল? আপনি কি জানেন কোন সেই এক টুকরো মেঘ যা পিপাসার্ত মানুষের কাছে রহমত মনে হলেও আসলে ছিল এক চূড়ান্ত আযাব? এই রহস্যময় এবং লোমহর্ষক কাহিনীর গভীরে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, যদি আপনার উপার্জিত সম্পদই আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, তবে সেই প্রাচুর্যের মূল্য কতটুকু? এবং আজ আমরা জানব হজরত শোয়েব আলাইহিস সালাম ও তার অবাধ্য জাতি মদিয়ানবাসীদের সেই শিহরণ জাগানো ইতিহাস, যা আজও আমাদের বিবেকের দরজায় কড়া নাড়ে এবং আমাদের শিখিয়ে দেয় যে সত্যের পথ থেকে বিচ্যুত হওয়ার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। ইয়েমেনের মালভূমি থেকে শুরু করে জর্ডানের পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত এই মদিয়ান নামক অঞ্চলটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্যিক কেন্দ্র, এবং এটি লোহিত সাগরের তীরে অবস্থিত হওয়ায় এর ভৌগোলিক গুরুত্ব ছিল অপরিসীম, যার চারপাশ ছিল সুনিবিড় এবং ঘন সবুজ বৃক্ষরাজিতে ঘেরা, যে কারণে এই অঞ্চলের অধিবাসীদের আইকাবাসী বলা হতো। কারণ আরবি ভাষায় আইকা শব্দের অর্থ হল ঘন বৃক্ষরাজি শোভিত বাগান বা অরণ্য। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী কটুরার বংশধর এই মদিনীয়রা শুরুতে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী থাকলেও কালক্রমে তারা মূর্তি পূজা এবং বৃক্ষপূজায় লিপ্ত হয়ে পড়ে এবং তাদের মধ্যে চরম নৈতিক অবক্ষয় দেখা দেয়, যার ফলে তাদের প্রধান পাপ ছিল ব্যবসায়িক লেনদেনে প্রতারণা করা। তারা মাপে ও ওজনে কম দিত এবং মানুষের প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করত, যা তৎকালীন সমাজে এক মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল। এবং এই সামাজিক ও আধ্যাত্মিক পচনের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই পথভ্রষ্ট জাতির কাছে তাদেরই মধ্যকার এক সম্মানিত ও অভিজাত পুরুষ হজরত শোয়েব আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন, যিনি তার অসাধারণ বাগ্মিতা, যুক্তিনির্ভর কথা এবং সুমধুর বাচনভঙ্গির জন্য ইতিহাসে খতিবুর আম্বিয়া বা নবীদের মধ্যে সেরা বক্তা হিসেবে পরিচিত ছিলেন। শোয়েব আলাইহিস সালাম যখন তার জাতির কাছে গিয়ে অত্যন্ত বিনম্রভাবে এবং দরদমাখা কণ্ঠে আহ্বান জানালেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা মাপে ও ওজনে কারচুপি করো না। আমি তোমাদের সমৃদ্ধি দেখছি ঠিকই, কিন্তু আমি তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিনের শাস্তির আশঙ্কা করছি, যা তোমাদের সমস্ত সুখ কেড়ে নেবে। তখন তিনি আসলে তাদের সতর্ক করতে চেয়েছিলেন যে পার্থবিক লাভের আশায় পরকাল হারানো কত বড় বোকামি, কারণ ওজনে কম দিয়ে তারা যে সামান্য বাড়তি মুনাফা অর্জন করছে তা আসলে কোনো বরকত আনবে না, বরং আল্লাহর দেওয়া হালাল রিজিকের মধ্যেই প্রকৃত কল্যাণ ও প্রশান্তি নিহিত রয়েছে। কিন্তু মদিয়ানের সেই ধনাঢ্য, অহংকারী এবং ভোগবিলাসে মত্ত শাসকরা শোয়েবের এই স্বর্গীয় উপদেশকে তুচ্ছ জ্ঞান করে এবং তাদের ধন সম্পদের দম্ভে অন্ধ হয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্রুপ করে বলল, হে শোয়েব, তোমার এই দীর্ঘ নামাজ ও উপাসনা কি তোমাকে এটাই শেখায় যে আমরা আমাদের পিতৃপুরুষদের আজীবনের দেবদেবীকে বিসর্জন দেব এবং আমাদের নিজস্ব কষ্টার্জিত ধন সম্পদ আমরা যেভাবে খুশি ব্যবহার করতে পারব না? তুমি তো দেখছি বড়ই সহনশীল এবং সদাচারী মানুষ হয়ে উঠেছ। তাদের এই শ্লেষাত্মক উক্তি ছিল মূলত শোয়েবের নবুয়ত এবং আল্লাহর সার্বভৌম বিধানের প্রতি এক চরম অবমাননা ও ধৃষ্টতা। শোয়েব আলাইহিস সালাম তাদের এই মূর্খতায় বিচলিত না হয়ে অত্যন্ত ধৈর্যের সাথে তাদের ইতিহাসের আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দিয়ে বললেন, হে আমার প্রিয় জাতি, আমার সাথে তোমাদের এই ব্যক্তিগত মতবিরোধ যেন তোমাদেরকে নূহ, হুদ বা সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো চরম বিপর্যয়ের দিকে ঠেলে না দেয়, কারণ তোমরা তো জানো তাদের কি করুণ পরিণতি হয়েছিল, এবং লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের সেই ধ্বংসলীলা তো তোমাদের সময়ের চেয়ে খুব বেশি দূরে নয়, এবং ভৌগোলিক দিক থেকেও তোমরা তাদের নিকটবর্তী। তবে কি তোমরা তাদের সেই জনশূন্য ধ্বংসাবশেষ দেখেও কোনো শিক্ষা নেবে না? তিনি বারবার তাদের আল্লাহর অসীম রহমতের দিকে ফেরার আহ্বান জানালেন এবং ঘোষণা করলেন যে আল্লাহ তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়ালু, যদি তারা তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসে। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ অবিশ্বাসী মাদিয়ানবাসীরা তাকে শারীরিক ও সামাজিকভাবে দুর্বল মনে করে প্রকাশ্য হুমকি দিয়ে বলল, হে শোয়েব, তোমার অনেক কথাই আমাদের মাথায় ঢোকে না এবং আমাদের মাঝে তোমাকে আমরা একজন অতি সাধারণ, অর্থহীন ও দুর্বল ব্যক্তি হিসেবে দেখি।
তোমার শক্তিশালী আত্মীয় স্বজনদের যদি ভয় না থাকত তবে আমরা অনেক আগেই তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করতাম, কারণ আমাদের চোখে তোমার কোনোই রাজনৈতিক বা সামাজিক ক্ষমতা নেই। শোয়েব আলাইহিসসালাম তখন অত্যন্ত দৃঢ়তা ও ঈমানি তেজ নিয়ে জবাব দিলেন যে তার আত্মীয় স্বজন কি মহিয়ান আল্লাহর চেয়েও বেশি শক্তিশালী, যে তাদের ভয়ে তারা তাকে ছেড়ে দিচ্ছে, অথচ যে স্রষ্টা তাদের সৃষ্টি করেছেন তাকে তারা সম্পূর্ণ ভুলে বসে আছে এবং অবজ্ঞা করছে। এরপর শুরু হল শোয়েব আলাইহিসসালাম ও তার অনুসারীদের ওপর এক নতুন স্তরের মানসিক ও সামাজিক নির্যাতন, যেখানে অহংকারী নেতারা সাফ জানিয়ে দিল যে হয় শোয়েবকে তার অনুসারীদের নিয়ে তাদের বাপদাদার ধর্মাদর্শে ফিরে আসতে হবে, নতুবা তাদের চিরতরে এই সমৃদ্ধ শহর থেকে বের করে দেওয়া হবে। কিন্তু জবাবে শোয়েব আলাইহিসসালাম ঈমানের অনড় পাহাড়ের মতো অবিচল থেকে বললেন, আল্লাহ আমাদের কুফরির অন্ধকার থেকে উদ্ধার করার পর আমরা যদি পুনরায় তোমাদের সেই ভ্রান্তিতে ফিরে যাই তবে তা হবে আল্লাহর ওপর স্পষ্ট মিথ্যা আরোপ করা। আমরা একমাত্র আল্লাহর ওপরই ভরসা করি এবং তিনি আমাদের ও তোমাদের মধ্যে ইনসাফের সাথে বিচার করবেন, কারণ তিনি শ্রেষ্ঠ বিচারক। অবিশ্বাসীরা তখন সাধারণ ও দরিদ্র মানুষকে ভয় দেখাতে শুরু করল এবং অপপ্রচার চালালো যে যদি তারা শোয়েবের ধর্ম গ্রহণ করে তবে তারা ব্যবসায়িকভাবে নিঃস্ব ও ক্ষতিগ্রস্ত হবে, কারণ সততার সাথে ব্যবসা করলে তারা অন্যদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না। কিন্তু শোয়েব আলাইহিসসালাম তাদের সতর্ক করলেন যে তারা যেন সত্যের পথে বাধা না দেয় এবং আল্লাহর পথকে আঁকাবাঁকা করার চেষ্টা না করে, কারণ এক সময় তারা সংখ্যায় খুব কম ও তুচ্ছ ছিল, কিন্তু আল্লাহই তাদের সংখ্যা ও শক্তি বৃদ্ধি করেছেন, তাই তাদের উচিত ছিল কৃতজ্ঞ হওয়া, অকৃতজ্ঞ নয়। তারা কোনো যৌক্তিক কথা না শুনে উল্টো শোয়েবকে জাদুকর ও চরম মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করল এবং তাদের ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে দম্ভ ভরে বলল, তুমি যদি সত্যি সত্যবাদী হও তবে আল্লাহর কাছ থেকে কোনো আজাব এনে আকাশের এক খণ্ড আমাদের ওপর ফেলে দাও, আমরা দেখি তোমার আল্লাহ আমাদের কি ক্ষতি করতে পারেন। এই চরম ঔদ্ধত্য ও খোদাদ্রোহিতার পর আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা আসার সময় হয়ে গেল এবং আকাশ জমিনের মালিকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। শোয়েব আলাইহিসসালাম যখন দেখলেন যে এই জাতির হেদায়েতের আর কোনো সম্ভাবনা নেই, তখন তিনি শেষবারের মতো আক্ষেপ করে বললেন, তোমরা তোমাদের কাজ করে যাও এবং তোমাদের যা খুশি করো, আমিও আমার কাজ করছি। শীঘ্রই তোমরা স্বচক্ষেই দেখতে পাবে কার ওপর লাঞ্ছনাকর শাস্তি নেমে আসে এবং কে আসলে প্রকৃত মিথ্যাবাদী ও প্রতারক। হঠাৎ করেই মাদিয়ানের সেই মনোরম আবহাওয়া বদলে যেতে শুরু করল এবং এক রহস্যময় অস্বস্তি জনপদটিকে ঘিরে ফেলল। আকাশ থেকে যেন আগুনের হলকা নামার মতো প্রচণ্ড গরম পড়তে শুরু করল এবং সেই উত্তাপ ছিল মানুষের কল্পনার অতীত। ঘরের ভেতরের পানি পর্যন্ত উত্তপ্ত হয়ে গেল। ছায়াযুক্ত সুশীতল স্থানেও মানুষ ঘামতে ঘামতে জ্ঞান হারানোর উপক্রম হল এবং সেই অসহ্য গরমে তৃষ্ণায় তাদের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হল। টানা 7 দিন ধরে এই বর্ণনাতীত এবং শ্বাসরুদ্ধকর গরম চলার পর যখন মাদিয়ানবাসীরা বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই দিগন্তে একখণ্ড ঘন কালো মেঘ দেখা দিল, যা দেখে তারা উল্লসিত হয়ে উঠল। অসহ্য গরমে দগ্ধ ও দিশাহারা মাদিয়ানবাসীরা ভাবল এই মেঘ হয়তো তাদের জন্য শীতল বৃষ্টির রহমত নিয়ে আসছে, তাই তারা দল বেঁধে আনন্দ করতে করতে সেই বিশাল মেঘের ছায়ার নিচে সমবেত হতে লাগল। এমনকি যারা ভয়ে বনের ভেতরে বা পাহাড়ের গুহায় লুকিয়েছিল তারাও সেই শীতল বাতাসের টানে বাইরে বেরিয়ে এলো, যাতে একটু শান্তি পাওয়া যায়। কিন্তু দুর্ভাগা সেই জাতি জানত না যে এই মেঘ ছিল তাদের জন্য প্রেরিত আল্লাহর গজব বা আজাবুজ্জুল্লাহ বা ছায়া দিবসের শাস্তি, এবং যখনই পুরো অপরাধী জাতি সেই মেঘের ছায়ার নিচে পুরোপুরি একত্র হল ও কেউ আর বাইরে অবশিষ্ট রইল না, তখনই এক বিকট ও কান ফাটানো গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল, যা মানুষের হৃৎপিণ্ডকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই ভয়াবহ শব্দের সাথে সাথে মেঘ থেকে শুরু হলো আগুনের বৃষ্টি এবং পৃথিবী এক প্রচণ্ড কম্পনে বা রাজফা নামক ভূমিকম্পে কেঁপে উঠল, যার ফলে তাদের সুউচ্চ প্রাসাদ ও মজবুত অট্টালিকাগুলো বালির বাঁধের মতো ভেঙে পড়তে লাগল। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে পুরো মাদিয়ান জনপদ এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হল এবং যারা একসময় দম্ভ করত ও নবীর সাথে উপহাস করত, তারা তাদের নিজেদের বিলাসবহুল ঘরেই উপুর হয়ে মরে পড়ে রইল, যেন এক নিমেষেই সব নিঃশেষ হয়ে গেল। পবিত্র কুরআনের বর্ণনায় এই দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক, কারণ তারা যেন সেখানে কোনোদিন বসবাসই করেনি বা তাদের কোনো অস্তিত্বই ছিল না, অথচ মাত্র কিছুক্ষণ আগেও সেখানে জীবনের কোলাহল ছিল।
মহান আল্লাহ তার অসীম কুদরতে হজরত শুয়েব আলাহিসাল্লাম এবং তার অল্প সংখ্যক মুমিন অনুসারীদের এই সর্বগ্রাসী আযাব থেকে অলৌকিকভাবে রক্ষা করলেন এবং যখন ধ্বংসের সেই তাণ্ডব শান্ত হল তখন শুয়েব আলাহিসাল্লাম অত্যন্ত ব্যথিত হৃদয় ও ভারী মনে তার সেই মৃত ও নিশ্চিহ্ন সম্প্রদায়ের দিকে তাকিয়ে শেষবারের মতো করুণ স্বরে বললেন, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তা পৌঁছে দিয়েছিলাম এবং আমি তোমাদের পরম হিতাকাঙ্ক্ষী ছিলাম, কিন্তু তোমরা সত্যকে প্রত্যাখ্যান করলে ও মিথ্যার ওপর অটল থাকলে। এখন আমি এই অবাধ্য ও সত্যত্যাগী সম্প্রদায়ের করুণ পরিণতির জন্য কিভাবে আক্ষেপ করি বা দুঃখ প্রকাশ করি। মদিয়ান এবং আইকাবাসীদের এই পতন ছিল বিশ্ববাসীর জন্য এক চিরন্তন শিক্ষা, কারণ তাদের এই ধ্বংস ছিল আদ ও সামুদ জাতির ধ্বংসের মতোই নির্মম ও অনিবার্য, যা প্রমাণ করে যে আল্লাহর আইন সবার জন্য সমান। মাপে কম দেওয়া, অর্থলোভ, সামাজিক অবিচার এবং আল্লাহর নবীকে তুচ্ছ জ্ঞান করার যে ভয়াবহ অপরাধ তারা করেছিল, তা তাদের চিরতরে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করল। এবং আজ সেই সবুজ বাগান নেই সেই শক্তিশালী অট্টালিকা বা বাণিজ্যের দাপট, পড়ে আছে শুধু ধু ধু মরুভূমি আর আল্লাহর অমোঘ ন্যায়বিচারের নিদর্শন, যা যুগ যুগ ধরে মানুষকে সতর্ক করছে। হজরত শুয়েব আলাহিসাল্লামের এই কাহিনী আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানুষের বাহ্যিক চাকচিক্য, প্রযুক্তিগত উন্নতি আর অঢেল সম্পদ আল্লাহর কাছে বিন্দুমাত্র মূল্য রাখে না, যদি না সেই সমাজের মানুষের অন্তরে সততা, নৈতিকতা ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য থাকে। এই কাহিনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল ব্যবসায়িক সততা, কারণ রিজিকের পবিত্রতা নষ্ট হলে পুরো সমাজ পচে যায় এবং সেই পচন থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের কর্ম ও উপার্জনকে স্বচ্ছ রাখা এবং সর্বদা সত্যের পথে অবিচল থাকা, যেন আমরাও সেই ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো কোনো করুণ পরিণতির শিকার না হই। পরিশেষে বলা যায় যে এই ঐতিহাসিক সত্যটি কেবল একটি প্রাচীন গল্প নয়, বরং আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটি জীবন্ত সতর্কবার্তা, যে যেখানে অন্যায় আর জুলুম সীমা ছাড়িয়ে যায় এবং মানুষের অধিকার খর্ব করাকে অধিকারে পরিণত করা হয়, সেখানে আল্লাহর ন্যায় বিচার অনিবার্যভাবে নেমে আসে এবং তখন কোনো সম্পদ বা আভিজাত্যই সেই ধ্বংসকে রুখতে পারে না। আজ হাজার বছর পরেও মদিয়ানের সেই ধ্বংসস্তূপ আমাদের ফিসফিস করে বলে যায় যে সত্য সমাগত আর মিথ্যা ধ্বংসশীল, এবং মিথ্যার পতন কেবল সময়ের ব্যাপার মাত্র। তাই আমাদের উচিত হবে আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করা, যেখানে কোনো মানুষ অন্য মানুষের দ্বারা প্রতারিত হবে না। শুয়েব আলাহিসাল্লামের সেই জ্বালাময়ী বক্তব্য আর মদিয়ানবাসীদের সেই করুণ আর্তনাদ আজ মহাকালের গর্ভে লীন হয়ে গেলেও এর ভেতরের মূল সুরটি আজও চিরন্তন, যা প্রতিটি বিবেকবান মানুষকে ভাবতে বাধ্য করে যে আমরা কোন পথে চলছি এবং আমাদের গন্তব্য আসলে কোথায়, কারণ শেষ বিচারে কেবল আমাদের কর্মই আমাদের সাথে থাকবে, অন্য কিছু নয়। অতএব হে জ্ঞানীরা, তোমরা শিক্ষা গ্রহণ করো এবং দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন এবং সব ধরনের আযাব ও গজব থেকে আমাদের হিফাজত করেন, কারণ তার রহমত ছাড়া আমাদের কোনো গতি নেই এবং তিনিই আমাদের একমাত্র আশ্রয়স্থল ও পরম বন্ধু, যার কাছে আমাদের একদিন অবশ্যই ফিরে যেতে হবে।